এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন। তার বয়স মাত্র 14 বছর, তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুদি ছিলেন। একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের ভোজসভায় বসন্তের ফুল ছিল। তিনি একটি ডিক্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রপস নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎ কন্যার সাথে এক সৎ মা থাকতেন। সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম মাসা। সৎ মা এবং কন্যা খুব অলস এবং ক্রুদ্ধ ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে প্রতিটি সম্ভাব্য উপায়ে আঘাত করেছিলেন। তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল, তবে শীতকালে তুষারপাতগুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি। বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সৎ মেয়েটি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো, কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের তুষারপাত হতে পারে। কিন্তু লোভী বৃদ্ধা কিছুই শুনতে চাননি। সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে তাড়িয়ে দিয়ে শীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল। হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখল। তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন। দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশে 12 জন নিজেকে উষ্ণ করছে। তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষারপাতগুলি সংগ্রহ করে। দেখা গেল যে 12 মাস ছিল। ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিংয়ে এসেছিল। তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি, তুষারপাত প্রস্ফুটিত। মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয়। তরুণ এপ্রিল সত্যিই তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে। যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে। একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত 12 মাসই উদ্ধার করতে আসবে। মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন। মেয়েটি যখন স্নোড্রপগুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল। মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। তার সতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল। মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুটির আংটিটি খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সৎ মেয়েটি ক্ষতিটি আবিষ্কার করে তিনি রিংটি ফিরিয়ে দিতে ভিক্ষা শুরু করলেন, কিন্তু তার সৎ মা ও মেয়ে কিছুই শুনতে চান না। ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে। প্রাসাদে একটি দুর্দান্তভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল, তবে আসন্ন উদযাপন মোটেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুড়ি তুষারপাত নিয়ে এসেছিল, রাজকন্যা তার ক্রোধকে করুণায় পরিবর্তন করেছিল। ফুলটি কোথা থেকে এসেছে তা সৎ মা স্পষ্টভাবে উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সৎ পুত্র সেগুলি সংগ্রহ করেছিলেন। রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন, যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায়। মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে, তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে। এইরকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয়, তবে সৎ কন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল। তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল। বজ্রধ্বনিতে কাঁপতে ঝরে পড়ল। বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির। তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভয়ে রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল। মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে। শীতে গ্রীষ্মে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশম এমনকি একটি কুকুরের তৈরি ফুটকোট চেয়েছিল। এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ কুকুরে পরিণত হল। রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল। মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায়। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে, তবে কেবল তখনই তারা বাধ্য হয়। মাসগুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়ম্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সজ্জিত। তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল। রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল। একসময় এক ধূর্ত ও নেশাবাদী শিয়াল একটি ঘন জঙ্গলে বাস করত। তিনি সকলকে প্রতারণা করেছিলেন, তাই কোনো প্রাণী তার উপর বিশ্বাস করে না এবং তার সাথে বন্ধুত্ব করতে চায় না। শীঘ্রই শিয়াল একা হয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং সে তার প্রতিবেশী ক্রেনকে ডিনারে আমন্ত্রণ জানায়। প্রথমে
ক্রেন অস্বীকার করেছিল, স্মরণ করে যে শিয়ালের উপর নির্ভর করা যায় না। তবে শিয়াল তাকে বুঝিয়ে বললেন, তাকে বাদ দিয়ে কোনো প্রাণী তার সাথে বন্ধুত্ব করতে চায় না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিয়াল তাকে সেরা বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ক্রেন এই আমন্ত্রণটি দেখে খুশি হয়েছিল এবং কিছুক্ষণ পরে দেখার জন্য গেল। শিয়ালের তৈরি স্যুপটি খুব সুগন্ধযুক্ত ছিল। টেবিল সেট করার পরে সে খাবারটি বড় প্লেটে ছিটিয়ে দেয়। শিয়াল ক্রেনটিকে টেবিলে নিমন্ত্রণ করলো এবং আনন্দে তার স্যুপ খেতে শুরু করলো। তবে ক্রেনটি এ জাতীয় ফ্ল্যাট ডিশ থেকে স্বাদ নিতে পারল না। তিনি ব্যর্থ হয়ে প্লেটে তার চোটা বেঁধে ফেললেন এবং শেষ পর্যন্ত খিদে পেয়ে গেলেন। শৃগালটি তার প্রতি খুব অমনোযোগী হয়েছে এই ভেবে ক্রেন খারাপ হয়ে গেল। তবে তিনি তার বাড়িতে অতিথি ছিলেন, তাই তিনি নিজের বিরক্তি নিয়ে কিছু বলেননি। ইতিমধ্যে শিয়াল শেষ ড্রপে স্যুপটি শেষ করেছে। ক্রেনটি ছাড়তে চলেছে দেখে তিনি অবিশ্বাসে জিজ্ঞাসা করলেন যে তিনি রাতের খাবারটি পছন্দ করেন কিনা। ক্রেন বিনয়ের সাথে সাথে বিদায় জানালো এবং ক্ষুধার্ত ও মন খারাপ করে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে ক্রেন শিয়ালকে একটি ভালো পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। সে তার বান্ধবীর কাছে গিয়ে বিনীতভাবে তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল। লিসা অফারটি নিয়ে খুব খুশি হয়েছিল এবং রাজি হয়েছিল। নৌশভোজ প্রস্তুত করার পরে ক্রেন নিজের এবং শিয়ালের জন্য দুটি লম্বা এবং সরু জগ বের করলো। তিনি টেবিল সেট করলেন এবং খাবারটি জগতে রেখে দিলেন। এই সময়ের মধ্যে শিয়াল এসেছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। ক্রেনটি অতিথিকে টেবিলে আমন্ত্রণ জানিয়েছিল এবং বন্ধুরা রাতের খাবারের দিকে এগিয়ে গেল। শিয়াল একটি সংকীর্ণ জাগ থেকে খাওয়ার চেষ্টা করেছিল, তবে কিছুই এলো না, কারণ পাত্রটি খুব সরু ছিল। এদিকে ক্রেনটি তার দীর্ঘ চঞ্চুটি দিয়ে স্বাচ্ছন্দ্যে খেয়েছে। তিনি শেষ করার পরে শিয়ালটি খেতে ব্যর্থ চেষ্টা করছে। ক্রেন জিজ্ঞাসা করল যে সে রাতের খাবারটি পছন্দ করে, কিন্তু শিয়াল জবাব দিয়েছিল যে জগটি খুব সংকীর্ণ এবং দীর্ঘ, যে কারণে তিনি কিছু খেতে পারেন না। ক্রেন একই রকম উত্তর আশা করছিল। ওয়াজ তিনি শিয়ালকে মনে করিয়ে দিলেন যে তিনি তার বাড়ির ক্ষুধার্ত রেখেছিলেন কারণ প্লেটটি খুব সমতল ছিল, এবং তারপরে সে তার ভুল বুঝতে পেরেছিল। সে লজ্জা পেয়েছিল যে সে তার প্রতিবেশীর প্রতি এতটা অমনোযোগী ছিল। লিসা ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি ভাবতেও পারেন না যে তিনি এই জাতীয় প্লেট থেকে খেতে পারবেন না। ক্রেন তাকে ক্ষমা করে দিয়েছিল এবং এরপরে তাদের পার্থক্য মনে রাখা দরকার। এই বলে তিনি একটি বড় প্লেট এনেছিলেন যা থেকে অতিথি সহজেই তার ডিনার খেতে পারে। বিদায় নেওয়ার সময় হলে শিয়াল একটি ধারণা পেল। তিনি ক্রেনকে তার একটি জগটি তার বাড়িতে নিয়ে যেতে বললেন যাতে তিনি শিয়ালের সাথে সহজেই খেতে পারেন। প্রতিবেশী এই ধারণা পছন্দ করেছে। তিনি শিয়ালের প্রশংসা করে বলেছিলেন যে যদি সে তার ধূর্ততা এবং চতুরতা ভালো কাজের জন্য ব্যবহার করে তবে তার অনেক বন্ধুবান্ধব হবে। শিয়াল এবং ক্রেন আনন্দে হেসেছিল। তারা তখন থেকেই সেরা বন্ধু ছিল। কিছুক্ষণ পরে গরম দেশগুলিতে যাওয়ার আগে ক্রেনটি তার প্রতিবেশীকে বিদায় জানায়। একা রেখে শিয়াল বিরক্ত হয়ে গেল, তবে সে কখনোই ক্রেনের কথা ভুলেনি। সেই থেকে শিয়াল কেবল নিজের সম্পর্কে চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে বনের অন্যান্য প্রাণীদের মধ্যে প্রকৃত বন্ধুবান্ধবকে খুঁজে পেল।